দেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী নিটওয়্যার শিল্পের প্রাণকেন্দ্র নারায়ণগঞ্জে চলছে ভয়াবহ গ্যাস সংকট। এমনিতেই সারা বছর গ্যাসের কম চাপ নিয়ে ধুঁকতে থাকা এই অঞ্চলের গার্মেন্টস ও ডাইং শিল্পগুলো এখন পুরোপুরি স্থবিরতার মুখে। উৎপাদন ব্যাহত হওয়ায় শ্রমিকদের বেতন পরিশোধ এবং ব্যাংক ঋণ শোধ নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন শিল্প মালিকরা। নারায়ণগঞ্জ থেকে আনোয়ার হাসানের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS দেশের অর্থনীতির চালিকা শক্তি নিটওয়্যার শিল্পের সিংহভাগ কারখানাই নারায়ণগঞ্জে অবস্থিত। এই পোশাক খাতকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে স্থানীয় ডাইং শিল্পগুলো। কিন্তু বর্তমান তীব্র গ্যাস সংকটের কারণে এই দুই খাতই আজ মারাত্মক ঝুঁকির মুখে। একদিকে মালিকরা পুঁজি হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন, অন্যদিকে কর্মহীন হয়ে পড়ার আশঙ্কায় হাজারো শ্রমিক। মালিক যদি ফ্যাক্টরি না চালায় তাহলে বন্ধ হয়ে যায়, আমরা 4-500 লোক শ্রমিক এবং আমাদের ফ্যামিলি কোথায় যায় দাঁড়াবে। শিল্প মালিকদের মতে গ্যাসের চাপ না থাকলে বিকল্প হিসেবে ব্যয়বহুল ডিজেল চালিত জেনারেটর ব্যবহার করে উৎপাদন চালিয়ে যাওয়া অসম্ভব। মাঝপথে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেলে উৎপাদিত কাপড়ের মান সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। মেশিনে যদি কালার চলে, ওই ক্ষেত্রে কালারের সময় যদি আমরা স্টিমটা না দিতে পারি, তখন ফ্যাক্টরির ফেব্রিক্সগুলি অনেক ক্ষতিগ্রস্ত হয়, যে কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত। তো সরকারের কাছে আমাদের আকুল আবেদন, অবশ্যই যেন আমাদের টেক্সটাইল খাতে এগুলো একটু দেখেন। বর্তমান এই ভয়াবহ সংকট কাটাতে চলতি মাসেই শ্রমিক কর্মচারীদের বেতন পরিশোধের জন্য সহজ শর্তে ঋণের জোর দাবি জানান এই ব্যবসায়ী নেতা। একটা গার্মেন্টস বন্ধ করার ঘোষণা দিল, নারায়ণগঞ্জে একটা গার্মেন্টস বন্ধ হয়েছে। এরকম আরও 4টা গার্মেন্টস তারা বাংলাদেশ ব্যাংকে একটা আবেদন করতে চাচ্ছে যে এই পরিস্থিতি তারা আর রান করতে পারছে না। এই মাসের বেতন দেওয়ার জন্য অগাস্ট মাসের প্রথম সপ্তাহে একটা সফট লোন যদি দেওয়ার ব্যবস্থা করে বাংলাদেশ ব্যাংক বা সব শিডিউল ব্যাংকগুলির মাধ্যমে, এটা বিশাল উপকার হবে রপ্তানিকারকদের জন্য। গ্যাসের তীব্র হাহাকারে নিপতে বসেছে নারায়ণগঞ্জের অর্থনীতির মূল প্রদীপ। রপ্তানিমুখী এই সম্ভাবনাময় শিল্পকে বাঁচাতে এখনই প্রয়োজন সুনির্দিষ্ট নীতিগত সহায়তা ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ, অন্যথায় থমকে যেতে পারে দেশের অর্থনীতির চাকা। লিওন আজাদ, RTV।